আমাদেরকে বড় করছে, যদিও তাদের বেশিরভাগ মানুষ কৃষিজীবী ছিল, শিক্ষা দীক্ষা কম ছিল। এখন শিক্ষার হার বাড়ছে, এরপরেও তারা আমাদেরকে যেভাবে লালন পালন করছে, সেই আমরাই যারা আমাকে নিজেদেরকে সর্বোচ্চ টেকনোলজির অধিকারী মনে করি, আধুনিক যুগের অনেক শিক্ষিত মানুষ আমরা মনে করি। আমি নিজেই আমার সন্তানের মুখে 95% খাবার বিষাক্ত খাবার দিচ্ছি কোনো না কোনোভাবে। এই খাবারের মধ্যে বিষাক্ত দিচ্ছি, এটা তো অটো হয়ে যায় নাই, আমরাই করছি। বা খাবারের মধ্যে বিষ দিচ্ছি আমরা নিজেরাই। আমাদের সন্তানকে বর্তমান জামানায় আমরা যেরকম উন্মুক্ত পরিবেশে বসবাস করছি, গ্রামের এই মাথা থেকে ওই মাথায় সবাইকে আমরা চিনতাম, বাই নেমে চিনতাম, নামে নামে চিনতাম, উনি চাচা অমুক, ভাই অমুক, খালু অমুক টমুক, সবাইকে চিনতাম। আমাদের সেই আমি আমার বাচ্চাকে একটা 1200, 1300, 1500 স্কোয়ার ফিটের জেলখানার মধ্যে বসবাস করাইতেছি। তখন সে খালি ঘরেতে এপার থেকে খালি দৌড়াদৌড়ি করে, ছুটাছুটি করে। কিন্তু মানুষের সাধারণ জীবনযাপন এরকম কখনো ছিল না। আর এদিকে তাকে প্রেশার দেয়, তুমি কনসেন্ট্রেশন দাও, পড়াশোনার কনসেন্ট্রেশন দাও, এই করে মনোযোগ দাও, কখনো সে মনোযোগ দিতে পারবে না। তার শরীরে তো অক্সিজেনের ঘাটতি, তার তো একটা রিয়াল লাইফের দরকার, সেটা সে তাকে দিতে পারছে না। তার তো সকালে 1 ঘন্টা, আধা ঘন্টা ঘাসের উপর দৌড়ানোর কথা, সেটা আমরা দিতে পারতেছি না। এই দুরবস্থা যদি চলতে থাকে, আমাদের নেক্সট জেনারেশন একদম ধ্বংস হয়ে যাবে। তারা তো কোনো বিনোদন পাচ্ছে না, শরীরের যে জৈবিক কিছু স্বাভাবিক খোরাক আছে সেটা পাচ্ছে না। তখন সে মোবাইল টিপে, কম্পিউটার টিপে, এই টিপে, টি টিপে। আপনার অগোচরে আপনার সন্তান মোবাইলের মাধ্যমে এত খারাপ পর্যায়ে চলে গেছে, আপনি কখনো জানেনই না। টাকা এবং ক্ষমতা, এটার বিষয়ে 2 লাইন কথা বলবো। আমি সব ধরনের কথা, যেহেতু সময় কম, 1 ঘন্টার মতো আমার হাতে টাইম, এই সময়ের মধ্যে আমি বিস্তারিত আলোচনা করতেছি। এই জন্য প্রজেক্ট ছাড়াও আনুষঙ্গিক কিছু কথা বলতেছি। টাকা এবং ক্ষমতা, এই দুইটার কিছু নেচার আমি বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে মুসলমানদের যে সোনালী যুগগুলা ছিল, এই সোনালী যুগগুলার অর্থ মানে টাকা এবং ক্ষমতা, এই সোনালী যুগগুলায় এই দুইটা ছিল ভালো মানুষদের হাতে। টাকা এবং ক্ষমতা সোনালী যুগগুলায় ভালো মানুষদের হাতে ছিল, এই জন্য সেই যুগটা সোনালী ছিল। এরপরে যখন ইয়াহুদি এবং খ্রিস্টানরা এবং সারা পৃথিবীর বিজনেস মুসলমানদের হাতে ছিল, এখানে সবাই জ্ঞানী গুণী এবং শিক্ষিত, অনেকে আমার ওস্তাদ আছেন। আমাকে কেউ বলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো আমাদের আকাবের মনীষী, বড় বড় তাফসিরকারক, হাদিস বিশারদ, যারা দুনিয়ার মানুষের জন্য কল্যাণকামী কোনো ব্যক্তি চাকরির ফায়দার বিষয়ে কোনো বই লেখছে, এরকম কোনো আছে কিনা আমার জানা মতো নাই। চাকরি তো ওয়ান কাইন্ড অফ গোলামি। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে কোনো সাহাবী, যে ব্যক্তি সে সময় গোলাম ছিল, কোনো একজনের ইহুদি বা কোনো বিজাতির হাতে গোলামিত্ব থেকে স্বাধীন হওয়ার পরে আবার স্বেচ্ছায় গোলামিত্বে ঢুকছে, এরকম ইতিহাস পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে লাস্ট পর্যন্ত সোনালী যুগের সকল মুসলমান ব্যবসা করত, ব্যবসা বিজনেস করত। একটা লেভেলে এই ব্যবসা করতে করতে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়াইতো আর দিন প্রচার করত, বিজনেসও করত, দিনও প্রচার করত, এবং সেখানে সভ্যতা করত, দেশ দখল করত, দেশও একসময় তাদের হাতে ছিল। এই পুরা খেলাটা ইয়াহুদি এবং খ্রিস্টানরা আমাদের থেকে শিখে নেয়, আমাদের খেলাটা ওরা নিয়ে নেয়। আর মুসলমানদেরকে বুঝাইলো এই ব্যবসা বাণিজ্য অনেক ঝামেলা, এই কোটিপতি, এই ফকির, ব্যবসার নিয়মিত এটা, এই টাকাওয়ালা হওয়া আবার রিস্ক হবে, বরং তোমাদেরকে অনেক টাকা স্যালারি দেবো, হাইলি পেইডেড স্যালারিতে তোমরা আমাদের অধীনে চাকরি করে ব্যবসা বাণিজ্য আমরা দেখতেছি, এই ঝামেলাগুলো আমরা দেখি। তখন ধীরে ধীরে ওরা বারবার বলতে 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 মিডিয়ার দ্বারা বলাইতে এই শান্তশিষ্ট মুসলমানরা, আমাদের বড়রা এটা মেনে নিল, এই চাকরি বাকরি তো ভালো, মাস গেছে কাম করি আর না করি। যারা মাদ্রাসা শিক্ষক আছেন জানেন, যে ব্যক্তি সর্বোচ্চ এফোর্ট দিয়ে ছাত্রদের জন্য মেহনত করে, সেও মাস গেলে 15,000 টাকা বেতন, যে ফাঁকি দেয়, খালি ফাঁকির ধান্দা থাকে, ওই মাসে গেলে 15,000 টাকা। মানে সুদের মতো, সুদ ওয়ান কাইন্ড অফ সুদ। যেরকম ব্যাংকে টাকা রাখলে ওই মাস গেলে ওই পরিমাণ টাকা পাবে, ব্যাংকওয়ালা বিজনেস ভালো করুক আর খারাপ করুক, ওই মাস গেলে 800, 900 যেটা বলুক না কেন, লাখে ওটা আপনাকে দিবেই। তো ওয়ান কাইন্ড অফ সুদের মতো আমরা চাকরি করতেছি।
যে একই পোস্টে একই বেতনে 50 জন আছে, কাজ করে 5 জন, বাকিগুলো ফাঁকি দেয়, কিন্তু মাস গেলে একই সমান বেতন। তো তাহলে কি এইটা যখন ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে শিখাই দিছে, তখন আমরা এই সুখের জীবনযাপন নিলাম। আর তারা ওই টাকার স্টিয়ারিংয়ে, টাকার ড্রাইভিং সিটকে আসে বসলো। প্রথম কথা, তারা বিজনেসগুলো তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিল। বিজনেসগুলো যখন তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিল, এরপরে ক্ষমতাও তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিও। আলটিমেটলি সারা পৃথিবীর যত রাজনীতিবিদ আছে, তাদের ব্যাক ইন্ডে বিজনেসম্যানরা আছে। বিজনেসম্যানরা রাজনীতিবিদদেরকে পরিচালনা করে, তাদের পেছনে ইনভেস্ট করে। রাজনীতিবিদদের তাদের খরচের জন্য টাকা পয়সার দরকার, এরা আবার বিজনেসম্যানদের থেকে নেয়। বিজনেসম্যানরা সরাসরি রাজনীতির সাথে জড়িত হয় না, কিন্তু রাজনীতিবিদ থেকে ইনভেস্ট করে আবার ফায়দা নেয়। আমি বিজনেসম্যানরা যা করে, কোনো একজন জায়গাতে এমপি সাহেব হবে বা মন্ত্রী হবে, অমুক হবে, তখন ঠিক আছে তোমাকে 5 কোটি টাকা দিলাম। এরপরে যখন যদি তুমি ক্ষমতায় আসো, তাহলে এই রাস্তার কাজ, এটা কাজ আমাকে দিবা। ইনভেস্ট করবে 5 কোটি টাকা, 100 কোটি টাকা উঠায় নেবে। কারণ রাজনীতিবিদদের তো টাকা নাই, ওনার তো বেশি বিজনেস নাই, ওই রাজনীতি করবে নাকি বিজনেস করবে। এই জন্য আলটিমেটলি বিজনেসম্যানরাই সারা পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে। আর সারা পৃথিবীর বর্তমানে সকল দেশের টাকা পয়সাকে যদি ডলারে কনভার্ট করা হয়, তাহলে $1.2 ট্রিলিয়ন সারা পৃথিবীতে আছে। এবং $1.2 ট্রিলিয়ন মধ্যে 40% মানে 38% সম্পদের মালিক 1% মানুষ। 1% মানুষ 38% সম্পদের মালিক। এবং সারা পৃথিবীর যত সম্পদ আছে, তার মধ্যে 80% সম্পদের মালিক 7% খারাপ মানুষ এখন বর্তমানে। এই কারণে আমরা যত আলোচনা করে ওয়াজ করে কাম হচ্ছে না। আমরা যখন মনে করলাম এই ড্রাইভিং সিটে আমি বসবো না, ড্রাইভিং করা এটা একটা ঝামেলা, কষ্টের কাজ, সবসময় সচেতন থাকতে হয়, অনেক কষ্ট, ঘুমানো যায় না। আমরা যাত্রীর সিটে বসে বসে ঘুমাবো, ঘুমাইতে ঘুমাইতে আমরা যাত্রাপথে যাব। যখন ড্রাইভিং সিট ছেড়ে দিলাম, কিসের ড্রাইভিং সিট? টাকার ড্রাইভিং সিট এবং ক্ষমতার ড্রাইভিং সিট। ওই সিট তো আর ফাঁকা থাকবে না, ওখানে ডেফিনেটলি খারাপ মানুষরা বসে গেছে। এখন আমরা হয়ে গেছি যাত্রী। এখন সে ওই বাসকে, ওই গাড়িকে, ওই যানবাহনকে তার ইচ্ছা মতো পরিচালনা করতেছে। তার সেখানে যেখানে গন্তব্য, সে যেখানে টার্গেট করে ঠিক সেখানে যাচ্ছে। এখন আমি যতই চিল্লাই, আর আমার কোনো কাজ হবে না, কাজ হচ্ছে না। আমরা নিজেদেরকে ভালো মানুষ সাজার জন্য, ভালো মনে করার জন্য, ঝামেলাতে না যাব এই মনে করে আমরা ড্রাইভিং সিটকে ছেড়ে দিছি শয়তানদের হাতে, অটোমেটিকলি সেখানে বসতে। ছেড়ে দেওয়ার পরে এখন আবার সমালোচনা করি, এই তুমি এদিকে কেন নিয়ে যাচ্ছ, ওই গন্তব্যে কে নিয়ে যাচ্ছে, খারাপের দিকে কেন নিয়ে যাচ্ছে। এখন আর তো কাজ হবে না। এই ড্রাইভিং সিটে তোমার পরিচালনা করার কথা ছিল। আমাদের আকাবেটা তো ড্রাইভিং সিট পরিচালনা করছে, তারা যাত্রী হয় নাই। এই জন্য প্রথম কনসেপ্ট হলো, যারা আমরা নিজের জন্য, সমাজের জন্য, দেশের জন্য কিছু করতে চাই, দুনিয়াবাসীর জন্য বড় কিছু করতে চাই, প্রথমে আমাদের ব্রেনটাকে পরিষ্কার করতে হবে। এজন্য মুসলমানদের যে ভালো মানুষের জন্য শত শত কোটি, হাজার হাজার কোটি টাকার দরকার ভালো মানুষদের পকেটে। টাকার কোনো ক্ষমতা নাই কোনো মানুষকে ভালো বানানো অথবা খারাপ বানানো, বরং টাকা তো একটা জড় পদার্থ, এর কোনো জীবন নাই। এই টাকা যদি ভালো মানুষের পকেটে পড়ে, তাহলে ভালো মানুষরা এই টাকায় দেওয়া শত শত ভালো ভালো কাজ করে, হাজার হাজার মসজিদ মাদ্রাসা করে। এটা হলো নিয়ম।